নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি লহমা। আরসিটিভি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের জানাই শুভ দোলযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুরুতে যে খবরের দিকে নজর রাখছি। বাতাসে বহেছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। এই গানটি শুনলেই বসন্ত উৎসবের অনুভূতি জাগে মনে প্রাণে। বসন্ত উৎসব বাঙালির মনের উৎসব, প্রাণের উৎসব। বসন্তের আবহে আজ রঙিন হয়ে উঠেছে আকাশ থেকে বাতাস। এই আবহে প্রতি বছরের মতো এবারেও রায়গঞ্জের বৃহত্তর পরিসরে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব। শান্তিনিকেতনের আদলে রায়গঞ্জের করণেশ্বর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার অনুষ্ঠিত হয় এই উৎসব। সকাল থেকেই বর্ণময় এই অনুষ্ঠান ঘিরে সেজে উঠেছে গোটা স্কুল প্রাঙ্গণ। দেখতে দেখতে 20টি বসন্ত পার করে 21তম বর্ষে পদার্পণ করলো এই উৎসব। রঙিন বেলুন উড়িয়ে এই উৎসবের সূচনা করা হয়। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচে গানে মেতে ওঠেন 8 থেকে 80 সকলেই। রঙিন আবিরে রাঙায়িত হয়ে সকলেই একে অপরকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী, মহকুমা শাসক কিনসুক মাইতি, উৎসব কমিটির সম্পাদক ডক্টর জয়ন্ত ভট্টাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী, বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি সহ অন্যান্যরা। এটার উৎসাহটা কম নয়। রায়গঞ্জ বিভিন্ন প্রান্তে, বিভিন্ন পাড়ায় মহল্লায় এই উৎসব খুব আনন্দপূর্বক উদযাপিত হয়। আর বিশেষ করে এখানে এই করোনেশন স্কুলে একটা উৎসাহ সবসময় আমরা আলাদা দেখতে পাই। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, আজ দোল পূর্ণিমা, বসন্ত উৎসবে সামিল আপামোর উৎসব প্রিয় বাঙালি। রায়গঞ্জ শহরের সর্বত্রই বসন্ত উৎসবে সামিল 8 থেকে 80 সকলেই একে অপরকে নানান রঙে রাঙিয়ে পালন করলেন বসন্ত উৎসব। চলুন এক নজরে দেখে নিই রায়গঞ্জ শহরের বসন্ত উৎসবের কিছু রঙিন চিত্র। উৎসবের আয়োজন করা হয়েছে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে। তারপর এটা 8তম জায়গা। আমি 25 যেটা আমাদের ছাত্রছাত্রী 40 বছর আমরা করব, সেই সংস্কৃতির সাথে আমরা কিন্তু মেলবন্ধনের সাথে যারা ছাত্ররা আছে সবার নাম আমি বলতে জানি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ওই বছরের জন্য প্রথমবারের জন্য আমরা বসন্ত উৎসব আমরা আয়োজন করছি, বসন্ত উৎসব 2025। এবং আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে একটা খুব সাড়া জেগেছে যে তারাও চায় কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করতে, কিছু সঙ্গীত, নৃত্য, আবৃত্তি এই সমস্ত মিলিয়ে একটা আর কি ছোট হবে হয়তো অনুষ্ঠান। তো আমরা প্রথম বছরের জন্য করছি এবং আমাদের কলেজের যিনি আর কি মাননীয় আমাদের প্রশাসক, উনি মহকুমা শাসকও, উনিও আমাদের যথেষ্ট উৎসাহ জুগিয়েছেন এবং উনি আসছেনও, কথা আছে। এবং আমাদের মাননীয় বিধায়ক, রায়গঞ্জের মাননীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণী, উনিও আসছেন। এবং আমরা ছাত্রছাত্রীদের সহযোগে, আমাদের শিক্ষক শিক্ষিকারা আছেন, শিক্ষাকর্মীবৃন্দ আছেন, সকলের সহযোগে আমরা একটা সুন্দর বসন্ত উৎসবের আয়োজন করছি। প্রতি বছরের মতোই আমরা গোটা প্রোগ্রামটাই যেরকম আপনারা সবাই এখানে দেখতেই পাই, নাচ গান, সাথে ব্যান্ডের প্রোগ্রাম এবং সমস্ত উদয়পুরবাসীর এমন কোনো আনাচ কানাচ নেই যে এখানে উপস্থিত হন না। এবং অনুষ্ঠানের পরে সবার জন্য একটি মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা থাকে। এই সারাটা দিন আমরা গোটা উদয়পুর মিলে একসাথে মিলিত হই, এই জন্য অপেক্ষায় থাকি আমরা। এই উদয়পুর বসন্ত উৎসব চলবে, আপনারা আশীর্বাদ করুন, পাশে থাকুন, যেভাবে আমরা আরও এগিয়ে যেতে চাই।
উদয়পুর স্কুল মোড় উদয়পুর গার্লস হাই স্কুলে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। প্রথমেই আমি এটা প্রথমবার তারা এখানে আয়োজন করেছে, সেই জন্য যারা অর্গানাইজার আছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। এই দেখুন, দোলের উৎসব, হোলির উৎসব, এটা মেলবন্ধনের উৎসব, এটা রঙের উৎসব, এটা পুরানা ভেদাভেদি ভুলে গিয়ে মনান্তর ভুলে নিয়ে একে অপরকে আপর করে নেওয়ার উৎসব, এটা বন্ধুত্ব তৈরি করার উৎসব। তো এই উৎসব আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে উদযাপিত হয়। আমাদের রায়গঞ্জেও এটার উৎসাহ কম নয়। রায়গঞ্জে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় এই উৎসব উদযাপিত হচ্ছে। আজকে অনেক জায়গায় আমি যাব, অনেক জায়গায় ইনভিটেশন রয়েছে। হ্যাঁ, কমসে কম 12-15 জায়গায় আমাকে আজকে যেতে হবে। এই বসন্ত উৎসব নিয়ে রায়গঞ্জের মানুষের মনে একটা আলাদা উৎসাহ আমরা দেখতে পাই। তো আসুন আমরা সবাই এই উৎসবে সামিল হই আর এই উৎসবটাকে আরও মহা উৎসবে রূপে আমরা পালন করি। এই উৎসবের যেটা মেন সৌন্দর্য আছে যে মানে মানে আমরা যখনই কাউকে রং মাখাই আমরা বলি বুড়া না মানো হোলি হ্যাঁ, সবাই এটাকে অ্যাকসেপ্ট করে। তো এই উৎসবের একটা গ্র্যাটিটিউডই আলাদা রয়েছে, একটা মানে সৌন্দর্য আলাদা রয়েছে। তো এই সৌন্দর্যময় উৎসবে আমি রায়গঞ্জবাসীকে হৃদয়ের অন্তরস্থল থেকে আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি খুবই একটা সাংস্কৃতিক পরিবেশ আমাদের এই 2 নম্বর ওয়ার্ডে। রায়গঞ্জে বহু জায়গাতে বসন্ত উৎসব পালিত হচ্ছে, কিন্তু এই জায়গাতে এমন একটা পরিবেশ যেখানে একটা পরিবারের সকলকে নিয়ে এসে গোটা দিন আনন্দ করে এবং শান্তিনিকেতনের মতন পরিবেশকে এখানে উপলব্ধি করার জন্য এই ওয়ার্ডের এই বসন্ত উৎসব একদম বিখ্যাত হয়ে উঠছে বিগত 5 বছর ধরে। দোলের দিনে নিয়ন্ত্রণহীন যানবাহন রুখতে রায়গঞ্জ শহরে ধরপাকড় শুরু করলো পুলিশ। শুক্রবার দুপুরবেলায় শহরের বিভিন্ন জনবহুল এলাকায় শুরু হয় পুলিশের অভিযান। মূলত দোল এবং হোলি উৎসবের দুদিন শহর জুড়ে লাগামহীনভাবে দাপিয়ে বেড়ায় বাইক, যেখানে সচেতনতার বিন্দুমাত্র ছবি লক্ষ্য করা যায় না। এর জেরে শহরে যেমন যানজট হয়, এর পাশাপাশি দুর্ঘটনাও ঘটে যায়। শুধু বাইক নয়, লাগামহীন গতিতে চলাচলকারী টোটোগুলিও আটক করা হয়, চলে তল্লাশি, ড্রোনের মাধ্যমে চলে বাড়তি নজরদারি। এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন রায়গঞ্জ থানার আইসি বিশ্বাসরয় সরকার। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। রায়গঞ্জের এটিএমে চুরিকাণ্ডে গ্রেপ্তার করা হলো আরো একজনকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সাফিকুল মণ্ডল, বয়স 38। তার বাড়ি দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে। নদিয়া জেলার কালিয়াগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকা, গ্যাস সিলিন্ডার এবং গ্যাস কাটার। প্রসঙ্গত, গত শুক্রবার গভীর রাতে রায়গঞ্জ শহরের জেলখানা মোড়ে একটি এটিএম এর ভল্ট কেটে প্রচুর টাকা লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা। সেই ঘটনার ছবি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। তল্লাশি চালিয়ে গত রবিবার মামু হোসেন নামের এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবারে গ্রেপ্তার করা হলো সাফিকুল মণ্ডলকে। ঘটনার তদন্ত চলছে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদের পর্দায়। নমস্কার।